হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নিয়ে এলাম ছোট্ট একটি ব্লগ। আর ব্লগে থাকছে আজকে রান্নার একটা ভিডিও। তো আলুগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে। আর হচ্ছে ছোট ছোট দেশি বেলে মাছ, এটা কে কে পছন্দ করো আমাকে অবশ্যই বলবে। আর ভিডিও শুরুর আগে তোমাদের শুরুতেই বলে দিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উপরে এগিয়ে নিয়ে যাবে। তো আমি এখানে আলু কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। আর আমি চচ্চড়িটা এখন হাতে মাখিয়ে দিব, যেহেতু এটা উত্তরবঙ্গের হাতে মাখানো বেলে মাছের চচ্চড়ি। আর এভাবে করে খেলে অনেক বেশি স্বাদ লাগে আর পেট পুরে গরম ভাত খাওয়া যায়। তো আমি এই চচ্চড়িতে শুধু হলুদের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি, লবণ আর সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব বেশ কয়েক মিনিটের মতো। অনেক সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি বেলে মাছগুলোকে একদম আলতো করে উপর দিয়ে চাপ করে দিয়ে পানি দিয়ে দিব খুবই কম, কারণ বেলে মাছটা খুবই সফট হয়। এই বেলে মাছ হচ্ছে একদমই নরম হয়, কারণ এটার গায়ে কোনো কাটা থাকে না, কারণ একটা মাত্র কাটা থাকে শুধু। আমি একদমই অল্প পানি দিয়ে চচ্চড়িটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। আমার চচ্চড়িটা এখন চুলায় বসানো হলো, এখন চচ্চড়িটা হয়ে যাবে। আর তোমরা দেখতে থাকো আমার চচ্চড়িটা আমি কিভাবে নামিয়ে নেই। তো চচ্চড়িটা যখন বলক এসে গেল, এখন আমি কিছু পাকা টমেটো দিয়ে দিচ্ছি চচ্চড়ির মধ্যে। আর এভাবে পাকা টমেটো চচ্চড়ি যে কোনো চচ্চড়িতে তরকারিতে দিলেই স্বাদ লাগে, স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। আর কার কার পছন্দ অবশ্যই বলবে। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।